আমার প্রিয় বন্ধুগণ, আমি অনেক অসুস্থ। আজকে 1.5 মাস। এখন একটু সুস্থ, অন্তত নিজের জিনিসগুলো রেডি করে খাইতে পারি, এতটুকু সুস্থ, এর বেশি না। নামাজ বসে পড়তে পারি, দোয়া কালাম পড়তে পারি। এতদিন তো অনেক বেশি অচল ছিলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, সকল কিছুর মালিক আল্লাহ, পীর মুর্শিদ সকলের দোয়ায় আমি অনেকটা সুস্থ। কিন্তু দিন দিন শরীরের ব্যথা আমার বাড়তি আছে, কমতেছে না। ডেইলি 16টা ট্যাবলেট খাইতে হয় এগুলার সাইড ইফেক্টের জন্য। এখন আমি তো তেমন একটা বেশি খাওয়া যাবে না, যেহেতু ওষুধ খাইতে গেলে অনেক পানি খাইতে হয়, আর নিয়মকানুনগুলো তো খাইতে হয়। এখন সকালের যে খাবারটা, আমি প্রথম উঠে তো আপনার গ্যাস্ট্রিকের একটা খাইলাম, তারপরে পরা পানি করে খাইলাম, নামাজ পড়ে দোয়া কালাম পরে পানি খাইলাম, ঝাড়লাম নিজেকে নিজে। তারপরে এখনের যে নাস্তাটা, এটা খেয়ে আমি বাকি ওষুধগুলো খাবো। এখানে আমি এলাচি, লং, দারচিনি, তেজপাতা, আদা দিয়ে চাটা করেছি, রং চা। আজকে লেবু ছিল না, তাই লেবুর চা করতে পারিনি। তারপরে এই চাটা দিয়ে আমি মুড়িটা আর একটা টোস্ট বিস্কিট খাবো। আর ফল আজকে বেশি নেই, শুধু ডালিম নিয়েছি 11টার দিকে। বাকি ফল খাবো, ড্রাগন, তারপরে আঙ্গুর, ইত্যাদি ইত্যাদি ফল। 3 জাতের, বেশি খাইতে পারি না গ্যাস্ট্রিকের জন্য। এখানে আমি এক টুকরা তিতকলা নিয়েছি পেটের সুবিধার জন্য। ডাক্তার বলছে ডিম সিদ্ধ করে খাইতে পারবো, ডেইলি 2টা। এখানে একটা সিদ্ধ করে নিলাম, আর রাত্রে একটা খাই। এখানে ক্যালসিয়ামের জন্য ভেন্ডি ভিজিয়ে রাখছি, পানিটা এখন আমি খাবো লবণ চিনি না দিয়ে। আর এখানে মিথি মানে ভিজিয়ে রাখছি, এটা আমি খাবো যাতে পায়খানা আমার ক্লিয়ার হয়। এই 2টাই আমি খালি পেটে খাবো আগে। এখন তো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি, এখন এই 2টা খাবো। খাওয়ার পরে তারপরে আমি যে মুড়িটা খাবো চা দিয়ে। আমি চাটা অবশ্য ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি একটু ঠান্ডা চাই খাই। খাওয়ার পরে আমি মনে করেন ওই যে ডিমটা খাবো, তারপরে ওষুধ এগুলা খাবো সব খেয়ে, তারপরে ওই যে ডালিমটা খাবো। এই আজকের আমার খাবার। আবার এক এক দিন এক একভাবে খাই, অবশ্য অনেকগুলো এখানে থেকে যায়। তো এই হলো আমার রুগীর খাবার। তো এগুলা রেডি করতে মনে করেন প্রচুর সময় লেগে যায় আমার। আর এগুলা রেডি করতেই হবে, নিত্য রেডি। আপনি এগুলা রেডি না করে কি খাইতে পারবেন? তো আমার এগুলা প্রতিদিনই রেডি করতে হয়। এই হইল। আর কাজকর্ম তো আছেই, না করলেও আমার হাত পায়েগুলো ধরে যায়। কত কাজ যে সকাল থেকে, এটা বলার শেষ নেই। তার আগে আবার গরম পানি করে সেঁক দিতে বলছে। গরম পানি করে এই যে সেঁক, গরম পানি দিয়ে কাপড় দিয়ে চিপে চিপে আবার সেঁকও দিছি। এগুলো করতে হয়, না হলে তো শরীর ঠিক থাকে না। কি করব, করতে তো হবেই। তারপরে আবার ব্যায়াম, ওই যে এগুলা খাওয়ার পরে 1 ঘন্টা পরে রৌদ্র উঠতেছে, যে এখানে দেখেন প্রচণ্ড রোদ আসে আমার জ্বালানা দিয়ে। আমার ভাগ্য ভালো, ছাদে উঠতে হয় না। এখানে আমি পিঠ রৌদ্রে শুকাই, ঘাড় এগুলো দিয়ে খুব আমার আরাম লাগে। তখন অনেক ব্যথা আমার শরীরে, তখন আমার এটা খুব আরাম লাগে। তারপরে আপনার রৌদ্রে শুয়ে আমি সব ধরনের ব্যায়ামগুলো করি। এখন এই জন্য একটু হাত পা নাড়তে পারি। এতদিন টোটালি আমি নাড়তে পারতাম না হাত পা। এখন প্রায় সবগুলা ব্যায়াম করতে পারি না, তবে 15-20 আইটেম করি শরীরের কলকবজা ঠিক রাখার জন্য। ওই জন্য এখন আমি চলাফেরা করতে পারি। এতদিন আমি একেবারেই পঙ্গু হয়ে গেছিলাম, তখন তো সাথে সাথে ব্যায়াম করা যায় না, হাঁটা গেছে সাথে সাথে। এখন একটু একটু করে করে বুঝতে পারছি করা যায়, ওইভাবে খুব সাবধানে আমি ব্যায়ামগুলো করি। তারপরেও আমার অনেক কষ্ট হয় মাঝে মাঝে, কেন যেমন হয় বুঝি না। হঠাৎ আমার শ্বাস বন্ধ হয়ে যায়, হঠাৎ সেই
অনেক মনে হয় যে এই মুহূর্তে যান চলে যাবে। বন্ধুগণ, আপারা, ভাইয়ারা, মেয়েরা অনেকে আছে এখানে, সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া হয়েছে সবচেয়ে বড়। আল্লাহ সর্বশক্তিমান, আপনাদের দোয়া করলে আল্লাহ তো বাঁচালের মালিক, তারপরে মানুষের জন্য দোয়া করতে হয়। এখন আমি রাখবো, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আমি প্রতিদিন সকালে কি খাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। তো ভালো থাকতে, আমি বড় ট্রেতে অনেক কিছু, এখন তো অনেক কিছু খাওয়া যায় না। আল্লাহ হাফেজ।